সকলকে তুমি ভালো রেখো দয়াময়, সকলকে তুমি ভালো রেখো। করবে করবে, এত করে যখন আবেদন করছো সে কি সাড়া না দিয়ে পারে পারে? মামা বাবু, আপনি মানে আমার ঘরে হ্যাঁ, সত্য তোমার কাছে কাছে ঘুরপাক খাচ্ছে, শুধু কাছে ডেকে নেয় মাত্র। মামা বাবু, মানে কি বলছেন আপনি? মানেটা জলের মতো পরিষ্কার। মামা তাছাড়া আমার কথার মানেটা না বোঝার মতো নাবালিকা তুমি নও। মামা বাবু, মানে আপনি এত রাতে আমার ঘরে কেন এসেছেন মামা বাবু? চলে এলাম। আসলে প্রচন্ড গরমের চোটে ঘুম আসছিল না, তাই বাড়াই বারান্দায় দাঁড়িয়ে একটু হাওয়া খাচ্ছিলাম। হঠাৎ আমার চোখে পড়ে গেল ওই সৌরভ ওই গেট খুলে একটা অ্যাম্বুলেন্সে উঠে বেরিয়ে গেল। মামা বাবু, আসলে একটা এমার্জেন্সি পেশেন্ট বাড়িতে এসেছিল, তাকে নিয়ে উনি নার্সিং হোমে চলে গেলেন। ও, তাহলে তো ভালোই হলো, মানে? আমার শরীর পাল্লা পূর্ণ হলো। তার মানে কি বলছেন আপনি? কি বলছেন আপনি? সৌরভ করতে গেছে রোগীর সেবা, আর সেই সুযোগে তুমি করবে আমার কামনার পূজা। রক্তের অন্য সম্পর্ক নেই। তাছাড়া ওই ডাক্তাররা ওই সারা জীবনটাই ওই রুগী ভুগীদের নিয়ে ব্যস্ত থাকে। তাই বলে এই ঘরে রূপবতী স্ত্রীটা তো সারা জীবন উপসী থাকতে পারে না। এসব আপনি কি বলছেন মামা বাবু? এই শহীদ কথাগুলো উচ্চারণ করতে আপনার এতটুকু লজ্জা করলেন? আপনার লজ্জা করলেন না? না, হলো না। মামা বাবু, খবরদার আপনার ওই বিদ্যুতের হাসি দিয়ে আপনার জানারে রূপ নিয়ে আমার দিকে এক পায়ে গোবিন্দা করে দিচ্ছি। আপনি তো চিন্তা করে লাভ রাখবো। সে কথা বললে হয় কি দীপিকা? আমি তোমার উপসী মন কানাই আমি তোমার পুত্রে পড়া দেহ দইলে জেলে দেব। আমার দিকে গোবিন্দা বলে দিচ্ছি। আমি চিন্তা করবো বাবু, আমি চিন্তা করবো। কে আছে আমাকে বাঁচাও। না, ছেড়ে দেব না। তোমার হৃদয় মাঝে ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো। ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো। ছেড়ে দেব না, বক্ষ মাঝে রাখবো। ছেড়ে দেব না, ছেড়ে দেব না। কিন্তু তুই ভালো করলি না। এই ভাগ্নে হয়ে তুই মামাকে লাঠি মারলি। ভালো, তোমাকে লাঠি মেরেছি, তোমাকে এখনো প্রাণে মারিনি। গৌরব, তোমরা প্রদীপ দেখেছো, জ্বলন্ত প্রদীপের আগ্রহ সেটা এখনো দেখোনি। তাই দ্বিতীয়বার যদি এই বৌদির সম্বন্ধে যদি একটা অসভ্যতা করে থাকো, সেই দিন কিন্তু তুমি আমার হাত থেকে রেহাই পাবে না। কি করবি তোমাকে দেব সব করে বাড়ি থেকে বার করে দেবো। কি ব্যাপার বৌমা, তোমার ঘরে আপনি চেঁচামেচি কিসে? আমি বলছি জামাই বাবু শুনুন। রাত দুপুরে ভেবেছো নাকি তোমরা? এটা কি ঘর ছাপড়ে রাখলে নাকি? ঘর হলেও তো ইজ্জত থাকতো না দিদি। এই দুশ্চরিত্রতা কিছুদিন এই বাড়িতে থাকলে এই বাড়িটাকে একেবারে পতিতালয় করে দেবে। মামা বাবু, এই একদম নেচে কাঁদবে না। ওসব প্যান্ট প্যান্ট আমার একদম ভালো লাগে না। বল তো বাবা, আমি কিছু কেন তুই কথা শোনালি বল।
বারান্দাতে আমি একটু হাওয়া খাচ্ছিলাম, তারপরে তারপরে কি আর বলবো, ওই নষ্ট দুশ্চরিত্রটা, না 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 না, ওই জামাই বাবুর সামনে ওই নোংরা কথাটা আমি উচ্চারণ করতে পারবো না রে দিদি। ভাবি এই শয়তানটাকে তুমি সাবধান করে দাও। দ্বিতীয়বার যদি এরকম অসভ্যতামি করে থাকে তাহলে মানব সম্মান দিতে আমরা রাখতে পারবো না। কথাটা বলে গেলাম। গৌরব, ঠাকুরপো, ঠাকুরপো, ঠাকুরপো। না রে দিদি না, এইভাবে তোদের এই সংসারে থেকে আর আমি অপমানিত হতে চাই না। বিষ্ণু তো হলো ভাই করে দিদি, তাই তোর সুখে দুঃখে পাশে থেকে একটু সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু তাছাড়া তাছাড়া এই কথা দিবি, তোর ওই ছোট ছেলে খুব পারপান্ত হয়ে উঠেছে। ওই হাঁকড়ে মেয়েটার উপর বড় উঠলে উঠেছে। কোনোদিন হয়তো আমাকে ওই ছিনালি কেসে চলে দিদি। বিনা দোষে বদনাম আমার সহ্য হবে না রে দিদি, সহ্য হবে না। কলঙ্কাকে যে আমার বড় ভাই রে দিদি, বড় ভাই। ছি 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 ছি। এমনই পোড়া কপালে দিদি আমার, এমনই পোড়া কপালে। শুনলে